এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর উনার জামানায় যুবক মেয়েটা যখন যুবকটাকে আহ্বান করেছে শয়তানের ধোঁকায় পড়ে যুবকটা মেয়েটার ঘরে প্রবেশ করেছে। মেয়েটার ঘরে প্রবেশ করার পর এই যুবতী মেয়ে এই আল্লাহওয়ালা নেককার যুবককে নিজের দিকে আকৃষ্ট করে ফেলেছে, দরজা বন্ধ করে দিয়েছে, ওই যুবককে গুনাহের দিকে আকৃষ্ট করে ফেলেছে। মেয়েটা বস্ত্রহীন হয়ে যুবককে গুনাহ করার জন্য নিজের হাদিস শরীফের ভিতরে সে যুবক গুনাহ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। হঠাৎ করে যুবকের শরীরের ভিতরে থরথর থরথর করে কাঁপুনি শুরু হয়েছে। যুবক এবার ডাক দে বলে ইন্নী আখাফুল্লাহ। যুবক থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা হইয়া চিৎকার মেরে যুবক বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। কোনো সাড়া শব্দ নাই, নড়াচড়া নাই। এবার মেয়েটি মনে করেছে যুবকটি মারা গেছে, মৃত্যু লাশ তার ঘরে থাকলে তো অসুবিধা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর তাকে ফাঁসিতে চড়ায় দিবে। এজন্য রাতের বেলায় কাজের মহিলাকে দিয়া এই যুবকের বডি নিথর বডিটা ধরাধরি করিয়া রাতের বেলায় যুবকের বাড়ির সামনে দরজার সামনে ফেলে রেখে আস। তার মা বাবা বড় প্রেসার, আমাদের বাচ্চাটা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল চিন্তা করতে করতে গভীর রাতে বের হয়েছে। বের হয়ে দেখে তাদের কলিজার টুকরার সন্তান বেহুশ হয়ে ওই জমিনের ভিতরে সামনে পড়ে আছে। সন্তানকে রাতের বেলা টানাসরা করে ঘরের ভিতর নিয়েছে। ঘরের ভিতরে নেওয়ার পরে মা বাবা কান্নাকাটি করতেছে, আমার বাচ্চাটার কি হলো, ছেলেটার কি হলো, আমার ছেলেটার কি হলো জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কান্নাকাটি করছে। হঠাৎ করে দোয়া করতে করতে হঠাৎ করে আল্লাহর বান্দা লাফ দিয়ে উঠে বসে পড়েছে। মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? আরো জোরে বলেন। এ কিতাবের ভিতরে ঘটনার শেষ একটা বাচ্চা দাজলার খোরসত নদীর ভিতরে উস্তাদের জন্য পানি আনতে গেছে। পানি আনতে যাওয়ার পরে বাচ্চাটা পানির ভিতরে তলায় গেছে, চলে গেছে। এখন ওই উস্তাদ ভয় পায়, ছাত্ররা ভয় পেয়েছে, যদি মহিলাকে জানাই তাহলে তো আমাদের নামে কেস হয়ে যাবে। কেন ছোট বাচ্চাকে পানি আনতে দাজলার খোরসত নদীর ভিতরে প্রেরণ করলাম? এবার প্রেশান তৎকালীন আল্লাহর ওলির কাছে চলে গেছে। বলে আল্লাহর ওলি কি করা যায়? বলে বাস্তব সত্য কথা তার মাকে জানায় দেন। তার মাকে বাস্তব সত্যটা বলার পর তার মা কাঁদতে কাঁদতে সেই খোরসত নদীর কাছে চলে গেছে। নদীর কাছে গিয়ে মা আল্লাহর কাছে দোয়া করে চিৎকার মেরে ডাক দে বলে আমার বাসা তাড়াতাড়ি আমার কোলে আ। দোয়া করতে দেরি, তার বাচ্চাটা জীবিত হয়ে তার মার কোলে আসতে দেরি হয় না। মা বাবার দোয়ার পর আছে কি আছে না? আরো জোরে বলেন আছে কি না? এরে কলিজার টুকরা যুবক, সেই মার সাথে বেয়াদবি করো, সেই বাবার সাথে বেয়াদবি করো, মনে রাখো তুমি কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। আল্লাহু আকবার। এবার যুবকটি হুঁশ মেরে বলে মা ও বাবা এই ঘটনা ঘটছে। একটা মেয়ে আমাকে ফুসলায় নিয়ে গিয়েছিল, গুনাহ করার জন্য আমি রেডি ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কোরআনে কারিমের আয়াত মনে হয়ে যাওয়ার কারণে আমি গুনাহ থেকে বেঁচে আসছি। এই কথা বলে যুবকটা আবার বেহুশ হয়ে গেল।
এবার তার শরীরে হাত দিয়ে দেখে শুধু বেহুশ হয় নাই, আল্লাহর ভয়ে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল। যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুবকের মা, যুবকের বাবা কান্নাকাটি করছে, লজ্জাও পাইতেছে যে যুবক গুনাহ করতে গিয়ে মারা গেছে। সকালবেলা জানাজানি হলে কেমন হবে? রাতের বেলায় গোসল দিয়া কয়েকজন আত্মীয় স্বজনকে ডেকে কাউকে জানায় নাই। রাতের বেলায় জানাজা পড়ে যুবককে জান্নাতুল বাকিতে দাফন করে আসছে। জান্নাতুল বাকিতে 1000-এর উপরে সাহাবীদের কবর আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। 10,000 উপরে সাহাবীদের কবর জান্নাতুল বাকিতে আছে। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জান্নাতুল বাকিতে। আর নবীজির বিবিদের কবর, আম্মা জানদের অনেক বিবিদের কবর জান্নাতুল বাকিতে। আল্লাহু আকবার। অনেক বড় বড় সাহাবীদের কবর এই জান্নাতুল বাকির ভেতর আছে। এই জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে যুবককে দাফন করে দিয়েছে। ফজরের নামাজের পর খলিফাতুল মুসলিম উমর তাকায়া দেখে আবেদ যুবক নাই। যুবক তো এখানে দাঁড়ায়, কিন্তু যুবক এখানে নাই কেন? আল্লাহু আকবার। এটা ইমামদের দায়িত্ব, ইমামদের দায়িত্ব। একজন মুসল্লি প্রতিদিন আসে, এখন আসেন নাই কেন? আর আমাদের সমাজে নামাজ পড়ে না, আমরা ইমামরা খোঁজ খবর নেওয়ার টাইম পাই না, ঠিক না ভাইয়ের আমার, দোস্ত বাবেরা। এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলে, যুবক কোথায়? এবার তার বাবা বলে, হুজুর গতকালকে আমার ছেলেটা মারা গেছে এইভাবে। বলে, তুমি আমাকে কেন জানাও নাই? চলো তার কবরে যায়। কবরের কাছে খলিফাতুল মুসলিমিন ওমর সে কান্না করার ডাক দে, বলে, ওরে যুবক বল তোর কি অবস্থা? সাথে সাথে কবর থেকে যুবক ডাক দেয়, আগো খলিফা, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। যুবক কবর থেকে ডাক দে, বলে, ওগো খলিফা, দুনিয়ার ভেতরে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যে দুনিয়াতে করবে, আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফস গুনাহ করতে মন চেয়েছে, এ নফসকে গুনাহ থেকে বাঁচায় রেখেছে, এটা যে করতে পারবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। হর কে বাসাত আমেলে সল্লু মুদাম আতেশে দো জুকশামাদ বরওয়াই হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকওয়া দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাকওয়া, ক্ষুধাভীতি নিয়ে আল্লাহ পাক অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন।